2016 সালের পিএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ের একটি প্রশ্ন নিয়ে আজকের আমার বক্তব্য। তো এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অনলাইনে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্ক হওয়ারই কথা, বিষয়টি ইচ্ছাকৃতভাবেই বিতর্কিত করা হয়েছে। ওই প্রশ্ন পড়তে দেখা গেছে একটি অনুচ্ছেদ, যেখানে সৈকত ইসলাম নামের একজন ছেলে, তার ফ্যামিলি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তো সেইখানে আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় যে ওইখানে তার নাম, তার পিতার নাম, তার মাতার নাম সব নামের শেষে ইসলাম, মানে তাদের সার নেম, ফ্যামিলি নেম ইসলাম বোঝানো হয়েছে। কিন্তু রহস্যজনকভাবে হলেও সত্য যে 3 নম্বর প্রশ্নপত্রে প্রশ্ন করা হয়েছে সৈকত ইজ এ দেন ড্যাশ আনসারের অপশানগুলো রাখা হয়েছে এ, বি, সি, ডি এভাবে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। তো পেসেজের বা অনুচ্ছেদের কোনো জায়গায় কিন্তু লেখা ছিল না যে তারা একটি মুসলিম ফ্যামিলি, হোয়াট এভার লাইক দিস। সো প্রশ্নকর্তা এই ধরনের কোয়েশ্চেন কেন করলেন? সে তো এই জায়গায় এই কোয়েশ্চেনটা করতে পারতো যে সে ইসলাম দিয়ে হয়তো সে অনুচ্ছেদে বোঝানো হয়েছে তার সারনেম বা ফ্যামিলি নেম ইসলাম, সেইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এই অপশান, 4টি অপশান না রেখে ইনস্টেড অফ দিস সে এটা করতে পারতো হি ইজ খান ইসলাম রহমান আলী অর সামথিং লাইক দিস। এটা একটা রিলিভেন্ট, সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই জিনিসটি করা হয়েছে, অত্যন্ত সুপরিকল্পিতভাবে। বিষয়টি অত্যন্ত ছোট, বাট এর গুরুত্ব অনেক এই কারণে যে আমাদের কচি বয়সেই আমাদের মনে এই সাম্প্রদায়িকতার বিষ ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বীজ বপন করা হচ্ছে, যার ফসল গুলশানের জঙ্গি হামলার নেপথ্যে যখন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এদের এই সব হামলার সাথে জড়িত হয়ে পড়ছে এবং তারা সুইসাইডাল স্কোয়াড গঠন করছে, যাদের নিজের জীবনের তোয়াক্কা করে না, তারা জিহাদের নাম নিয়ে তারা বেহেশতে যেতে চায়। এই হলো আজকে এই ফসল। তো সেই একটি ছোট্ট কচি মনে যখন এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়া হয় বা তাকে বোঝানো হয় যে সে মুসলিম, ও খ্রিস্টান, ও বৌদ্ধ, ও হিন্দু, তখন ছোটো থেকেই সে বিভাজনের মধ্যে বড় হয়। তো এই বিষয়টা তো খুবই দুঃখজনক এবং এর খেসারত আমরা দিচ্ছি এবং আরও দিব। বিষয়টাকে আসলেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তো বিষয়টা নিয়ে আমরা গভীরভাবে যতদিন না চিন্তা করব, এর সমূল্যে উৎপাদন করতে পারবো, এর খেসারত আমাদেরকে দিতে হবে। এখন কথা হচ্ছে যে এটা কেমনে সম্ভব। তো আজকে এই প্রশ্নকর্তা কে, প্রশ্নকারী কে, তাকে খুঁজে বের করা খুব কঠিন কিছু নয়, শুধু একটু সদিচ্ছা থাকলেই এটা সম্ভব।